তুই জানিস এই তবলাটা আমাকে কে দিয়েছেন? হ্যাঁ, আমার গুরুজি। ওনার হাতের ছোঁয়া আছে এই তবলাতে। উনি যখন তবলায় বোল তুলতেন, শ্রোতার একেবারে মুগ্ধ হয়ে শুনতেন। আর সেই তবলায় তুই হাত দিয়েছিস? কেদার রায় বলেছেন আমাকে এই ঢাক, তবলা, পাকওয়াজ তুলে বাইরে ফেলে দিতে। তাই এগুলোকে আমি তুলে বাইরে ফেলে দেবো। এই বাড়িতে আর কোনোদিন গান বাজনা হবে না, হবে না। ঢাকটা রেখে দাও রকিতা। এই ঢাক মা দুর্গার সামনে বল বলে। এই ঢাকের অনেক ইতিহাস আছে। তাই এই ঢাক, এই তবলা, ওই পাকওয়াজ কোনো কিছুতেই তুমি হাত দেবে না। এগুলোকে আমি ফেলে দেবো, আমি এগুলোকে ফেলে দেবো। এই, তুই যদি এগুলো ফেলিস, তোকে আমি এই বাড়ি থেকে দূর করে দেবো। এ বাড়ি থেকে তোর অন্ন আমি ঘুচিয়ে দেবো। আমি কি করব? কেদার রায় যা বলবেন আমি তাই করব, তাই শুনবো, তাই করব। বেরোবে না, বাইরে বেরোবে না রকিতা। তুমি বাইরে বেরোবে না। আমি বেরোবই, আমায় যেতে দে। রকিতা, রকি, রকিতা শোনো। রাখো এগুলো, রাখো। তুমি একদম এগুলো ছোবে না, একদম না। তুমি এগুলো নষ্ট করবে না, আমি বলে দিচ্ছি। কেদার রায় সঙ্গে আমাকে বলেছেন এগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দিতে। আমি ওনার কথা কি করে উপেক্ষা করব? আমাকে এগুলো ভেঙে দিতে হবেই। রকি, একদম নয়, একদম এসব করার চেষ্টা করবে না। একদিকে আমার শাশুড়ি মা আর একদিকে আমার বৌমা। এই ঢাক, তবলা এগুলো ওদের মান। এটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই এর ওপর আমি আঁচ আসতে দেব না। সরে যা রকি, আমায় দে। ঢাকটা আমাকে দে রকি, ঢাকটা আমাকে দে। না, আমার কথাটা শোনো। তুমি এরকম করো না। চুপ করো। কি করছো কি তুমি? বাবা, বাবা, তুমি শান্ত হও। কি করছো তুমি? তুই আমার হাত ধরেছিস? তার জন্য আমি ক্ষমা চাইছি বাবা। বাবা, ও ঢাক ভাঙবেন না বাবা, ভাঙবেন না। ওই ঢাকটাই যে আমার সবকিছু বাবা, আমার জীবন, আমার মরণ, সবকিছু বাবা। এই ঢাক, ওই তবলা এগুলো ভাঙবেন না বাবা। ওই তবলার মধ্যে যে আমার বড় মার অনেক না পাওয়া লুকিয়ে আছে, ভাঙবেন না বাবা। সরে যা, সরে যা বলছি। আমি তোমার কাছে হাত জোড় করছি, দোহাই তোমার, ঢাকটা ভেঙো না, এগুলো নষ্ট করে দিও না, দোহাই তোমার। আমি তোমার কাছে হাত জোড় করছি, দোহাই তোমার, ঢাকটা ভেঙো না, এগুলো নষ্ট করে দিও না, দোহাই তোমার। তবে এ বাড়িতে কোনো গান বাজনার আওয়াজ আমি শুনতে চাই না। না ঢাক বাজবে, না তবলা বাজবে। ঠিক আছে বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, এই বাড়িতে এই ঢাক, তবলা কখনো বাজবে না।
এগুলোর আওয়াজ আপনি আর শুনতে পাবেন না বাবা। চলে আয় রকি। সরো। বড় কথা মা, আমি ঢাক বাজাবো না। জানি না তুই কি করবি, তবে ওনাকে তো চিনিস। সবে এই পরিবারে, এই সংসারে সম্পর্কগুলো গড়তে শুরু করেছে। তোর সঙ্গে তোর শ্বশুর মশাই, মার সঙ্গে তার ছেলে, এগুলো নষ্ট হতে দিস না যমুনা, এগুলো ভাঙতে দিস না। তুই তো সংসারের দায়িত্ব নিয়েছিস, আর আমি জানি আমার বিশ্বাস তুই পারবি সংসার করতে, সবার থেকে ভালো করে সংসার করতে পারবি। সংসারটা বাঁচাস যমুনা, তোর কান বাজনাটাও বাঁচাস। কি করে করবি আমি জানি না। যমুনা, আমি বিশ্বাস করি তুই পারবি। আমার আশীর্বাদ তোর সাথে আছে, আমার গুরুর আশীর্বাদ তোর সাথে আছে। তুই পারবি, তুই সংসারও বাঁচাবি। এটা তো তোর সংসার, তুই না বলিস এটা যমুনার সংসার। তুই গান বাজনাও বাঁচাবি, সংসারও বাঁচাবি। তুই পারবি, একমাত্র তুই পারবি। তুই গান বাজনাও বাঁচাবি, সংসারও বাঁচাবি। এটা তো তোর সংসার, তুই না বলিস এটা যমুনার সংসার। যমুনা, তো রাত অব্দি কি করছো তুমি? কটা বাজে বলো তো? 2:30 বাজে।
আমি পড়ছি, এই যে রসায়ন পড়ছি। কেমিস্ট্রি? হ্যাঁ, কেমিস্ট্রি। কেমিস্ট্রি না, কেমিস্ট্রি। মানে আমি না বুঝতে পারি না, CHAL কে ওখানে তো চক হয়, তখন তো কক হয় না? আরে না না, ওটা ওরকমই, মানে ইংরেজি ভাষাটাই এরকম। কিন্তু বাংলা ভাষা তো এরকম নয়। বাংলা ভাষা আমরা যেটা লিখি আমরা সেটাই বলি। যেমন বয়ে বাবা হয়, কয়ে কাকা হয়, ব লিখলে তো বই উচ্চারণ করি, অন্য কিছু তো উচ্চারণ করি না। কিন্তু ইংরেজি ভাষা যেন কেমন একটা, ইংরেজিতে আমি একটা রোগের নাম জেনেছি, নিউমোনিয়া, শুরু হয় পি দিয়ে, কিরকম যেন একটা আবল তাবল ভাষা। না না, মানে দেখো, যেভাবে যেভাবে তৈরি হয় সেভাবেই বয়ে চলে। যেমন আমাদের জীবন, তেমনি আমাদের ভাষাটাও বয়ে যায়। কিন্তু তুমি এত রাত অবধি লেখাপড়া কেন করছো? ছোট কর্তা বাবু, আমার হাতে যে সময় কম। হ্যাঁ ছোট কর্তা বাবু, এই সারাটা জীবন তো আমি পড়াশোনাই করিনি, এতগুলো বছর না পড়ে থেকেছি। আর এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে। ইংরেজি না বলতে পারলে তো সমাজে মান সম্মানই থাকে না। ভালো ভালো জামা কাপড় পরে, স্যুট বুট পরে, গডগড করে হাঁটতে হাঁটতে ইংরেজি বলতে হবে, তবেই না মান সম্মান থাকবে। আপনি দেখেন না, গীত আমায় কিরকম কিরকম কথা বলে। শুধু গীত কেন, ছোট কাকিমা, বড় পিসি, সবাই আমায় কি সব বলে, কত অসম্মান করে আমাকে। আমি তো গরিব, আমি পড়াশোনা করতে পারিনি, তাই সবাই বিদ্রুপ করে। সবাই এসব কথা কেন বলছো? ঠিকই তো বলেছি। আপনি নিজের চোখে দেখুন না, বড় মাও পড়াশোনা করেননি, আমিও পড়াশোনা করিনি। এই সংসারে দুজনেরই কোনো মান নেই, যে যা পারে তাই বলে। কিন্তু ছোট কথা বাবু, আমি আপনাকে বলছি যে একদিন আমি এর জবাব দেবই এর জবাব। আর এমন জবাব দেব যে আমার ঠাকুর কোনোদিন এত জোরে বাঁচেনি। যত জোরে আমি ইংরেজি বলবো, যত জোরে আমি বিজ্ঞানের কথা বলবো, আমি সাহিত্যের কথা বলবো। যমুনা, তুমি সাহিত্য পড়ছো? হ্যাঁ, আমি একজনের নাম জেনেছি, জানেন তো? কার নাম? শেক্সপিয়ার। সত্যি যমুনা? হ্যাঁ, আর আমি এটাও জেনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন। আমি তো ওনার বই পড়ছি। তুমি এর আগে জানতে না? না, আমি কিছুই জানতাম না। আমি এখন জানছি যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন। আমি জানতাম যে উনি একজন গুণী ব্যক্তি, উনি খুব বড় মাপের একজন ব্যক্তি, কিন্তু আমি এটা জানতাম না যে উনি লিখতেন। আমি এখন ওনার লেখা বই পড়ছি। আর তারপর কি? তারপর আমি নজরুল ইসলামের বই পড়ছি, ওনার লেখা। আমি এসব জানতামই না কিছু, আমি সব পড়ছি, সবকিছু। যমুনা, এত রাত অবধি পড়লে তো তোমার শরীর খারাপ করবে। দেখো, তুমি সারা দিন বাড়ির কাজ করো, ঘর সামলাও, তারপর যদি এত রাত অবধি পড়াশোনা করো তাহলে তো তোমার শরীর খারাপ করবে যমুনা। না ছোট কথা, আমার কিচ্ছু হবে না। আমি গরিব ঘরের মেয়ে, কই মাছের জান আমার। আমি সারাদিন ঢাক বাজাতাম, তারপর ফসল তুলতাম, ঘুটেও দিতাম, বাড়ি বাড়ি কাজও করেছি। আমি মরবো না, এত সহজে আমি মরবো না। সে না হয় বুঝলাম যে তুমি মরবে না, কিন্তু আমি কি? কিন্তু আমি তো তোমাকে কাছে পেতে চাই, ভালোবাসতে চাই, আমার দু হাতের মধ্যে তোমাকে জড়িয়ে রাখতে চাই। না ছোট কর্তা বাবু, আপনি আমার পাশে থাকুন। আপনি যদি আমাকে দুর্বল করে দেন তাহলে তো আমার পড়াশোনা হবে না, আমার জবাব দেওয়া হবে না। জানেন, আজ যখন ঢাক আর তবলা ছুঁড়ে ফেলে দিচ্ছিল,
তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আর বারবার মনে হচ্ছিল যে যদি কোনো শিক্ষিত পরিবারের কোনো মেয়ে বা কোনো বড়লোক পরিবারের মেয়ে বাড়িতে আপনার বউ হয়ে আসতো তাহলে তো এমন দৃশ্য দেখতে হতো না। হতো বলুন? হতো না তো। আজ সবার রাগিয়ে পড়েছে ঢাক আর ঢাকির উপরে। আচ্ছা, ঢাকির মেয়েকে কি কেউ ভালোবাসতে পারে না? পারে তো, আমি তো পেরেছি যমুনা। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। আমিও আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। চুপ। শুনতে পাচ্ছ? দূরে বাইরে বাগানে ঝিঝির ডাক, রাত জাগা পাখির ডাক। কি বলছো বলো তো? কি? ভালোবাসি ভালোবাসি, কাছে আসি কাছে আসি। ओ आँखें कहती है बैठ तो मेरे रूबरू तुझको देखूं इबादत कर तेरे सजदों में धड़के दिल ये मेरा मेरी सांसों में चलता है बस एक तू इश्क दा रंग तेरे मुखड़े ते छाया जाना मैं तके आए चढ़ नहीं आया किन्ना सोता না ছোট কর্তা বাবু, দোহাই আপনাকে এখন কাছে আসবেন না। আমাকে পড়তে দিন। আমাকে যে জিততে হবে, জিততে দিন আমায়। বেশ, কিন্তু আমি তোমার পাশে থাকবো। আমি তোমাকে পড়াবো। দেখি দেখি তুমি কি পড়ছো। রে বাপ রে বাপ, তুমি তো এক লাফে সেই অ্যাটমিক নাম্বারে চলে গেছো। যমুনা, এটা তো 7 স্ট্যান্ডার্ডের। তুমি কিছু বুঝতে পারছো? বুঝতে পারছি তো, মন দিয়ে পড়লে সব বোঝা যায়। ঠিক আছে, তবে এসো আমি তোমাকে পড়াচ্ছি। বসো বসো বসো, পা তুলে বসো। যমুনা, যমুনা, কি বাবা, সকাল হয়ে গেছে? আপনি সারা রাত ঘুমাননি? আমি সারা রাত তোমায় দেখছি। সকালের প্রথম আলোয় তোমায় দেখতে খুব সুন্দর লাগছিল। আমি তন্ময় হয়ে তোমার দিকে তাকাচ্ছিলাম। হ্যাঁ, তুমি বউয়ের দিকে তন্ময় হয়ে চেয়েই থাকো। বলি, সারা রাত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউয়ের সঙ্গে প্রেম করলে হবে? তুমি যে কি না, তুমি না সত্যি ঠোঁট কাটা। আমি ঠুট কাটা? হ্যাঁ,
আশ্চর্য, এ কি বলছে বলো দেখি? আমি একটা আধুনিক কাকা, মডার্ন আঙ্কেল, আমি বৌমার সঙ্গে গল্প করবো না, আড্ডা করবো না? আশ্চর্য তো। হ্যাঁ তো মারো না আড্ডা, কে বারণ করেছে? কিন্তু এইসব করার কি দরকার বলো? দেখো দেখো তোমার বৌমা কিরকম লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছ বৌমা? না না, একেবারেই লজ্জা পেও না। দেখো আমিও না ঠিক এরকম ভাবে তোমার কাকিমার সঙ্গে রাত জেগে প্রেম করেছি, চুটিয়ে প্রবল প্রেম করেছি, ভাবতে পারবে না। কাকা আপনি কি বলেন না? আরে দাঁড়াও দাঁড়াও, আর একটা খবর আছে, সেটা হচ্ছে ওই গীতের শ্বশুর বাড়িতে ফোন করা হয়েছে। এই ফোন করেছে স্বয়ং কেদার রায়কে দিয়ে ফোন করানো হয়েছে। ওই বাড়ির লোকেরা বলেছেন এই বাড়িতে আসবেন এবং বিয়ের ব্যাপারে পাকাপাকি কথা শিগগিরই হবে। সত্যি? সত্যি, কিন্তু একটা কাজ আছে। কি কাজ? একটা ভালো করে আমাকে একটা কফি বানিয়ে দেওয়া। হ্যাঁ, কফিটা খেয়ে তারপর আমি অফিস যাবো, কেমন? ঠিক আছে। থ্যাংক ইউ। কি বাবা, এটা বইপত্র, এখানে এত বই কিসের? কেমিস্ট্রি? বাবা তো ঝুঝুরে। হ্যাঁ, কেমিস্ট্রিতে মানে সায়েন্সে আমার এত ভয় ছিল বলেই তো আমি কমার্স নিয়ে পড়েছি। সায়েন্স মানেই আমার কাছে জুজু। তো কে পড়ছে? আমি।